আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা চলে এসেছি জাভার নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো পলিমরফিজম নিয়ে। পলিমরফিজম মানে কি? পলিমরফিজম এখানে দুটোর শব্দ নিয়ে গঠিত, পলি অ্যান্ড মরফিজম। পলি পলি মানে হচ্ছে বলতে পারেন যে অনেক বা মেনি, আর মরফিজম বলতে পারেন যে ফর্ম বা অবস্থা। মানে আপনি এটা বলতে পারেন যে মেনি ফর্মস। পলিমরফিজম মানে মেনি ফর্মস। আপনি একটা জিনিসকে অনেকগুলা ফর্মে আপনি গঠন করতে পারেন। এরকম হইতে পারে। সো যদিও আমাদের ভাষা দিয়ে আমরা এটা বুঝতে পারতেছি না। বাট আমরা কোড করার পর ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারবো যে পলিমরফিজমটা আসলে কি। তো এতটুকু জাস্ট মনে রাখেন, পলিমরফিজম মানে হচ্ছে মেনি ফর্মস। ওকে? সো আমরা কি করি? এখানে একটা ক্লাস গঠন করি। আমরা আগে নিউ ক্লাস, ক্লাস প্যাকেজ নেম দিয়ে দেই হচ্ছে .freedo। দেন আমরা আমাদের ক্লাস নেম দিয়ে দিই। ধরেন যে এটার নাম দিলাম হচ্ছে ফোন। হ্যাঁ? ফোন। দেন এখানে আমরা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এটাকে আমরা দিয়ে দিতে পারি। ওকে? আগে ফোনের আগে আমাদের হ্যালো ক্লাস একটা গঠন করি, যেটার মধ্যে আমরা নরমালি বেসিক যেটা করব। ঠিক আছে? ফোন ক্লাসটা একবারে গঠন করি। তো আমরা এখানে আরেকটা ক্লাস ক্রিয়েট করে ফেলি। এখানে আমরা হচ্ছে ডট ফ্রিডো, দেন ডট ফোন, মানে ক্লাস সরি এটা না হবে। এখানে আমরা হচ্ছে ফোন দিয়ে দিই। ঠিক আছে? আমাদের ক্লাস নেম হচ্ছে ফোন। ওকে? তো আমরা এখানে ফিনিশ করি। তো আমরা এখানে ২ টা ক্লাস ক্রিয়েট করছি। একটা হচ্ছে হ্যালো, যেটাতে আমরা নরমালি মেইন মেথডটা ডিক্লেয়ার করব। আর আরেকটা ক্লাস ক্রিয়েট করেছি ফোন। তো ফোনে আসার পর আমরা এখানে একটা কাজ করি। আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেই। তো আমরা এটার নাম দিয়ে হচ্ছে প্রাইভেট। প্রাইভেট দিতে পারেন বা পাবলিক দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আপনি প্রাইভেট দিলেন। প্রাইভেট মডেল, মডেল নেম দিয়ে দিলাম মডেল। আমি এখানে বলে দিলাম হচ্ছে সরি, অবশ্যই এখানে স্ট্রিং স্ট্রিং বা অন্য কিছু টাইপ ডিক্লেয়ার করতে হবে, ডাটা টাইপ স্ট্রিং মডেল। ওকে? ডিক্লেয়ার করে দিলাম। দেওয়ার পর আমি এখানে কোনো কিছু পাস করলাম না, এটা থাকলো। তো আমি এটার একটা কনস্ট্রাক্টর গঠন করে ফেলবো। রাইট ক্লিক, আমরা এখানে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর দিব। তো আমরা কি করব? এখান থেকে সোর্স থেকে কনস্ট্রাক্টর আমরা সিলেক্ট করব হচ্ছে জেনারেট। ঠিক আছে? আমরা সুপার মেথডটা এখান থেকে ডিলিট করে দিই। ঠিক আছে? আরেকটা মেথড ক্রিয়েট করব, সেটা হচ্ছে আমাদের পাবলিক ভয়েড ফিচার। ওকে? ফিচার্স, ফিচার্স। তো এখানে আমরা কি করব? এখানে হচ্ছে আমাদের ফিচার গুলো থাকবে। ধরেন যে আমরা এখানে একটা নরমালি বলে দিলাম যে হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে ইটস এ ফিচার ফোন। ইটস এ ফিচার ফোন। ওকে? আমরা এখানে বলে দিলাম ইটস এ ফিচার ফোন। তো আমরা এখানে একটা কি করলাম? একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, একটা মেথড যেটা হচ্ছে ফিচার্স, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম সেটা হচ্ছে মডেল। ঠিক আছে? তো আমরা হ্যালো ক্লাসে এসে কার অবজেক্ট ক্রিয়েট করব? ফোনের। ওকে? আমরা ফোনের অবজেক্ট ক্রিয়েট করি ফোন। দেন আমরা এখানে নরমালি ফোনই দিয়ে দিলাম। দেন নিউ ফোন। ওকে? নিউ ফোন আমরা ক্রিয়েট করে ফেললাম। দেন আমি এখানে যেহেতু প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, সরি আমি এখানে সেকেন্ড বলি দেওয়া লাগবে না। এখানে প্যারামিটার কনস্ট্রাক্টর আমি এখানে বলে দিলাম হচ্ছে ধরেন যে নোকিয়া। 110 বা এরকম একটা মডেল আমি দিয়ে দিলাম। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মডেল। এখানে পাস করবে। আমাদের এখানে ফোনকে ইম্পোর্ট করতে হবে। তো আমাদের এখানে ফোন আমরা এটা পাস করে দিলাম। দেন আমরা এখানে কি করব? নরমালি যদি আমি ফোনটাকে পেতে চাই, আমি এখানে গেটার এবং সেটার মেথডটাও ক্রিয়েট করে দিয়ে আসি আমাদের ফোনে। গেটার এবং একটা সেটার মেথড হবে, যেটা আমাদের প্রাইভেট ডাটা অ্যাক্সেস করার জন্য মডেলটা। তো আমরা সোর্স থেকে গেটার এবং সেট, সরি মিস্টেক, সোর্স গেটার এবং সেটার ক্লিক সিলেক্ট অল, দেন হচ্ছে জেনারেট করে দিই। আমাদের এখানে গেটার এবং সেটার মেথড ক্রিয়েট করে ফেলছে।
তো আমাদের এখানে মডেলকে পাঠিয়ে দিয়েছে। সো এখন আমরা কি করব, আমরা যে হ্যালো ওয়ার্ল্ডে যাই, আমি এখানে যদি প্রিন্ট করাইতে চাই আমাদের মডেলটাকে, তো আমি এখানে কি লিখবো, আমাদের যে ফোন, আমাদের যে অবজেক্ট আছে ফোন ডট গেট মডেল, ঠিক আছে, গেট মডেল। এখন আমি প্রিন্ট করাই, সেভ দিয়ে নিই, সেভ দিয়ে প্রিন্ট করাই রান এস জাভা অ্যাপ্লিকেশন, আমাদের নোকিয়া 330 দেখাচ্ছে। এখানে আবার যদি হচ্ছে সরি, এখানে আমি যদি হচ্ছে ফোন ডট ফিচার, যে আমাদের ফিচার, ফোন ডট ফিচার ফিচার্স ঠিক মেথডটাকে কল করলাম, তাহলে সে আমার কি করতেছে এখানে জাভা অ্যাপ্লিকেশন ইটস এ ফিচার ফোন। তো আমরা কি করলাম যে এখানে নর্মাল একটা ফোন ক্লাস ক্রিয়েট করলাম, ফোন ক্লাস থেকে আমি হ্যালো ক্লাসে নর্মালি আমি কাজগুলো করলাম, এগুলো হচ্ছে আমাদের নর্মাল। সো এখন আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করে ফেলি, এখানে নিউ ক্লাস দিলাম হচ্ছে যে রেডমি নোট 7 প্রো, নোট 7 প্রো আমি নাম দিয়ে দিলাম হচ্ছে এই ক্লাস, ঠিক আছে, থেকে আমি ফিনিশ করে দিলাম। আর এখানে আমি এক্সটেন্ড করে নিলাম হচ্ছে, এক্সটেন্স করে নিলাম কাকে, ফোনকে, ঠিক আছে, ফোনকে এক্সটেন্ড করে নিলাম। দেন আমার এখানে বলতেছে যে তুমি হচ্ছে কনস্ট্রাক্টর ক্রিয়েট করো, ঠিক আছে, আমি কনস্ট্রাক্টর ক্রিয়েট করে দিলাম। এখানে সুপারের মাধ্যমে আমি মডেলটা ক্রিয়েট করে দিলাম, সেজন্য আমার হচ্ছে মডেলটা আনলে হবে। তো এখানে আমি কিন্তু কাজ করতে হবে, যেহেতু আমি ফোনকে এক্সটেন্ড করে দিচ্ছি, সে বুঝে ফেলবে যে এখন আমি ফোনের ভিতরে যেভাবে একটা মডেল ছিল কনস্ট্রাক্টর, ওটাকে সে সুপারের মাধ্যমে নিয়ে আসছে। তো এখন আমার কি করতে হবে, এখন আমাদের যে ফিচার মেথডটা ছিল ওটাকে আমি একটু চেঞ্জ করে দেব, পাবলিক ভয়েড ফিচার, সেম মেথডে কিন্তু ফিচার্স, আমি মেথডটাকে চেঞ্জ করে দেব। মেথডটাকে চেঞ্জ করে আমি এখানে এখানে আমি বলে দেব হচ্ছে যে ইটস এ অ্যান্ড্রয়েড, ইটস এ অ্যান্ড্রয়েড, ওকে, ইটস অ্যান্ড্রয়েড ফোন, আর কিছু না, দেন সেভ। জাস্ট নর্মালি এখানে আমার আর কিছু করার দরকার নাই, এখানে আমি কোনো ভ্যালু ডিক্লেয়ার করিনি। জাস্ট এখন আমি যদি চাই যে আমি হ্যালোতে গিয়ে আমি হচ্ছে ফোন নোট 7 প্রোর জন্য একটা অবজেক্ট তৈরি করবো, হ্যাঁ করে ফেলি, রেডমি রেডমি নোট 7 প্রো, ঠিক আছে, দেন হচ্ছে নোট, জাস্ট নোট রাখলাম এখানে, নিউ রেডমি নোট 7 প্রো, এটাকে আমি কপি করে ফেলি, কপি করে এখানে আমি একটা পাস করে দিই, সেটা হচ্ছে মডেল রেডমি নোট 7 প্রো, ঠিক আছে, পাস করে দিলাম। আমার এরর দিচ্ছে কারণ হচ্ছে আমি ক্লাসটাকে ইম্পোর্ট করিনি, ঠিক আছে, ইম্পোর্ট আমি কিভাবে করবো, আমি এখানে ফোনের জায়গায় স্টার্ট দিয়ে দিই, তাহলে হয়ে যাবে, কারণ সে ওই জানরা যা আছে সব নিয়ে আসবে। তো নোট 7 প্রো আমি এখানে দিলাম, ঠিক আছে, যেহেতু আমাকে এখানে গেট মডেল গেটার বা সেটার মেথড আমি ইউজ করি নাই, ঠিক আছে, যদিও আমি এখানে দেখি যে আমাদের কি আসে কিনা কোনো কিছু, যে নোট ডট গেট মডেল, মডেল দিলাম, সেভ দিলাম, কিন্তু আমি কিন্তু ওখানে কিন্তু কোনো গেটার এবং সেটার মেথড ইউজ করি নাই। সে কিন্তু আমার নোট 7 প্রো দিয়ে দিছে, কেন করে দিয়ে দিছে, কারণ হচ্ছে রেডমি নোট 7 প্রো হচ্ছে আমার, নেটবি নোট 7 প্রো হচ্ছে এই যে চাইল্ড ক্লাস হচ্ছে ফোনের একটা চাইল্ড ক্লাস, আর ফোন হচ্ছে এখানে প্যারেন্ট ক্লাস। তো আমি যেহেতু প্যারেন্ট ক্লাসে এক্সটেন্ড করে দিছি, তার মধ্যে যে এই যে সে কিন্তু সুপারের মাধ্যমে মডেলকে অ্যাক্সেস করে ফেলছে কার থেকে, ফোন থেকে। সো রেডমি নোট 7 প্রো এর যে যদি আমি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি নাই, সে কি করছে, ফোন থেকে নিয়ে আসছে তার ভেরিয়েবলটাকে, এবং সে বুঝে ফেলছে যে আমাকে এখানে মডেল পাস করতে হবে, ঠিক আছে, আমি গেটার মেথড সেটার মেথড যা আছে সব সে ফোন থেকে নিয়ে আসছে, ফোনের মাধ্যমে, সে হচ্ছে নোট 7 প্রো থেকে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে ফিচার্স সেম জিনিসটাই হচ্ছে, আমাদের এখানের ফিচার্স যদি ধরেন যে এখানে ফিচার মেথড, এখানে ফিচার মেথড, এখানে কিন্তু দুইটাতেই সেম, বাট হচ্ছে দুইটাই কিন্তু মেনি ফর্মসে আছে। আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি খেয়াল করেন, এখানে কিন্তু আমি নোট 7 প্রো এর জন্য ডিক্লেয়ার করেছি, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা, কিন্তু আমি এখন চাইলে কিন্তু একটা ম্যাজিক করতে পারি এখানে, ধরেন যে আমি এখানে এখানে এটা আমি দিলাম না, ঠিক আছে,
ফোন বানাই। আমি কিন্তু এখন নোট 7 প্রোটাকে ফোনের মাধ্যমেও অ্যাক্সেস করতে পারি। এটাই হচ্ছে মেনি ফোনস। ফোনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। কারণ কি ফোন হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস আর এটা হচ্ছে চাইল্ড ক্লাস। তো আমরা যদি এখন রান করাই জাভা অ্যাপ্লিকেশন আমাকে কিন্তু সে নোট 7 প্রো দিচ্ছে। কেন দিচ্ছে? আমি কিন্তু ফোনের মাধ্যমে কাকে অ্যাক্সেস করতেছি? নোট 7 প্রো কে। নোট 7 প্রো কে অ্যাক্সেস করার একটাই কারণ ফোন হচ্ছে প্যারেন্ট ক্লাস আর নোট 7 হচ্ছে চাইল্ড ক্লাস। সো আমি প্যারেন্ট ক্লাসের মাধ্যমে চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? সো এটা এভাবে করতে পারি। এখন যদি আমি চাই যে আমি ওই নোকের জন্য আলাদা আরেকটা ক্লাস ক্রিয়েট করে অ্যাক্সেস করব, ওটাও করতে পারেন। তো যদি আমরা করি, ধরেন আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করি। ক্লাসের নাম দিলাম হচ্ছে নোকিয়া নোকিয়া 3300 এটা আমি লিখে দিলাম। ঠিক আছে? ফিনিশ করলাম। আমি জাস্ট হচ্ছে এখানে কি করব? এক্সটেন্ড করব হচ্ছে এক্সটেন্স কাকে করব? ফোনকে। ঠিক আছে? এখানে আমি আর কিচ্ছুই করব না। আমি এখানে জাস্ট সুপার মেথডটা কল করে দিব। সুপার কনস্ট্রাক্টরটাকে কল করে দিব। আর কিছু না। এখানে আমি আর কিছুই করতেছি না। এখন দেখেন যে আমাকে সে নোকিয়ার পরিবর্তে কিছু দেয় কিনা। কারণ আমি কিন্তু এখানে মডেল বা কোনো কিছু পাস করি নাই। তো আমি এখানে আরেকটা ক্রিয়েট করব। সেখানে আমি ধরেন যে ফোন এখানে আমি দিলাম হচ্ছে নোকিয়া দেন নিউ নোকিয়া। আমি কিন্তু এবার নোকিয়ার জন্য ক্রিয়েট করেছি 3310। এখানে আমি হচ্ছে পাস করে দিলাম হচ্ছে ধরেন যে নোকিয়া 3310। ওকে? মডেলকে আমি পাস করে দিলাম। ঠিক আছে? আমি কিন্তু ফিচার মেথডকেও এখানে আমি কিন্তু কিছুই করি নাই। ওখানে কিন্তু মডেল আমি কিন্তু ফিচার মেথডটাকেও কল করি না। বাট এখানে আসে কিনা আমরা দেখবো জাস্ট। ঠিক আছে? সরি এখানে তো আমার এটা দরকার নাই। দরকার ছিল। কন্ট্রোল জেড আমি এখানে বলে দিলাম হচ্ছে নোকিয়া ডট গেট মডেল। ঠিক আছে? এটা। কিন্তু আরেকটা জিনিস আমি এখানে কিন্তু একটা জিনিস করতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমার ফিচার মেথডটাকে কল করতে। তো আমি এখানে নোট নোট ডট ফিচার্স। ঠিক আছে? আমি এখানে এটা কল করে দেব যে নোকিয়া ডট ফিচার। ঠিক আছে? আমি সেভ দিলাম, রান করলাম। এখন কি হয় আপনি একটু দেখেন। সে কিন্তু আমাকে দিচ্ছে ইটস এ ফিচার ফোন, ইটস এ অ্যান্ড্রয়েড ফোন। আমি কিন্তু ইয়াতে কিন্তু নোকিয়াতে কিন্তু কোনো কিছু ডিক্লেয়ার নেই। না আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, না হচ্ছে আমি ফিচার মেথড ডিক্লেয়ার করছি। সে কোত্থেকে নিয়ে আসছে? তার প্যারেন্ট ক্লাস থেকে নিয়ে আসছে। প্যারেন্ট ক্লাস থেকে কি নিয়ে আসছে? এই যে প্যারেন্ট ক্লাসের যে নরমাল যে সেটআপটা ছিল সে ওটা থেকে নিয়েছে। ফিচার্স কিন্তু এখানে ইটস এ ফিচার ফোন ওইটাই নিয়ে আসছে। তো আমরা এখানে কি বুঝলাম? এখানে আমি চাইলে হচ্ছে যার জন্য পার্সোনালি ক্লাস দিয়ে কাজ দেওয়া অবজেক্ট ক্রিয়েট করতে পারি বা আমি প্যারেন্ট ক্লাস দিয়েও তার অবজেক্টটা আমি ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? তারপর হচ্ছে আমি চাইলে হচ্ছে তার মেথড বা অন্যান্য জিনিসগুলো আমি একটু চেঞ্জ করে নিতে পারি। এটাই হচ্ছে পলিমরফিজম মানে হচ্ছে মেনি ফর্মস। আমি একটা জিনিসকে কয়েকভাবেই অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে? আশা করি পলিমরফিজমটা আপনারা বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।